বালুরঘাট এক্সপ্রেসের ঘটনা সারা বাংলাকে তোলপাড় করে দিয়েছে। একদল মানুষ বলছেন চাচার দোষ, চাচার উদ্দেশ্য মোটেও ভালো ছিল না, আর ঠিক সেই কারণে লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছিল মেয়েটির কোনো রকম কুমতলব এটে। সেদিন সেই মুহূর্তে চাচার সঙ্গে যা যা করা হয়েছে একেবারে সঠিক কাজ করা হয়েছে। আরও শাস্তি প্রয়োজন এই ধরনের মানুষের, যাদের চরিত্রের সমস্যা আছে। আর একদল মানুষ বলছেন মেয়েটির ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেখে এবং তার তেড়ে যাওয়া গায়ে হাত তোলার প্রবণতা দেখে হতবাক হয়েছেন কিছু মানুষ, যারা বারবার বলার চেষ্টা করছেন যে মেয়েটিরই দোষ। হ্যাঁ বন্ধু, এই বিষয়টা নিয়ে গতদিন আমিও ভিডিও করেছিলাম। যেটুকু ভিডিও মাধ্যমে আমি দেখেছি বা শুনেছি, তাতে করে ভিডিওর সম্পূর্ণ অংশের মধ্যে শুধুমাত্র হাতের অংশটুকু এসেছে বলে এই ধরনের আচরণ আমার কাছে অত্যন্ত খারাপ লেগেছে। আর সেই কারণে মেয়েটিকে দোষারোপ করেই আমি ভিডিওটা করেছিলাম। যদিও আজও আমি আমার জায়গা থেকে নড়িনি, কারণ এখনো পর্যন্ত সঠিক তথ্য সেভাবে সামনে আসে। সব দিক বিচার করে এখনো পর্যন্ত আমি বলতে পারছি না যে চাচা দোষী আর মেয়েটি নির্দোষ। হ্যাঁ, অবশ্যই বলবো যদি সঠিক প্রমাণ সামনে আসে, কারণ 30 মিনিটের ভিডিওতে শুধুমাত্র একটা 10 সেকেন্ডের ভিডিওতে মেয়েটির কিন্তু ছবি এসেছিল। বাকি 30 মিনিটের ভিডিও তাতে কি ছিল, এটা কিন্তু আজও একটা খটকার জায়গা। তবে আজকে আমি যে উদ্দেশ্যে ভিডিওটা করছি তা কিন্তু এদের ঠিক ভুল বিচার করার জন্য নয়, কারণ তার জন্য প্রশাসন আছে। যতক্ষণ না প্রশাসন ডিক্লেয়ার করছে বিষয়টা সম্পূর্ণভাবে, ততক্ষণ এই দ্বন্দ্ব চলতেই থাকবে। সবার আগে আমি এটা বলতে চাই, আমি কিন্তু কোনো দলের হয়ে কাজ করি না, কারণ সত্যি কথা বলার জন্য ব্যক্তিগত দলের প্রয়োজন হয় না। আর সত্যি কথা বলতে গেলে ব্যক্তিগত দলের হয়ে তাহলে কিন্তু একতরফাই কথা এসে যায়। আমার ভিডিওগুলো যদি একটু খতিয়ে দেখেন তাহলে দেখবেন যখন যে বিষয়টা আমার চোখে খারাপ লেগেছে আমি সেটা নিয়ে কথা বলেছি, মানুষ ভিত্তিক কথা বলেছি। আমি দল ভিত্তিক কথা কিন্তু সেভাবে বলি না, আজও তাই করতে চাই। আজকে এই ভিডিওর উদ্দেশ্য যেটা, সরাসরি সেই কথায় চলে যাচ্ছি। প্রশ্নটা আজ তাদের কাছে যারা দল ভিত্তিক নন, যারা সত্যকে চিহ্নিত করতে পারেন, সত্য কথা বলতে ভালোবাসেন, তাদেরকে বলি আজকে এই ঘটনাকে কেন্দ্র করে হিন্দু মুসলিম বিভেদ সৃষ্টির যে রাজনৈতিক খেলাটা শুরু করে দিল কোনো এক দল ভিত্তিক মানুষ, সেটা কি আপনারা বুঝতে পারছেন? ধরে নিচ্ছি ঘটনাটা একটা হিন্দু এবং মুসলিমের সাথেই ঘটেছে, বিতর্ক বিবাদ কিংবা কোনো শ্লীলতাহানির ঘটনার মতো। কিন্তু মুসলিমের জায়গায় যদি কোনো হিন্দু ছেলে সেখানে থাকতো, তাহলে কি এই ঘটনাটাকে এভাবে রাজনৈতিক খেলার জায়গা তৈরি করা সুবিধা হতো? হয়েছে, কারণ ঘটনাটা যেহেতু হিন্দু এবং মুসলিমের মাঝখানে তৈরি হয়েছে। বন্ধুরা আপনারাই বলুন, এই ঘটনা তোলপাড় হয়েছে শুধুমাত্র বিচারের জন্য? না, এইটাকে কেন্দ্র করে আগামী ভোটের আসনটাকে কিভাবে বাড়ানো যায় সেইটাকে উদ্দেশ্য করার জন্য। আর এই উদ্দেশ্য সফল করার জন্যই কিন্তু একদল মানুষ উঠে পড়ে লেগেছে। জায়গায় জায়গায় প্রচার চলছে হিন্দু মুসলিমের দ্বন্দ্ব নিয়ে, কিভাবে একে অপরকে চক্ষুশূল করা যায়। আর এই সুযোগটা নিয়ে আমাদের প্রতিবেশী দেশগুলো কটাক্ষ করছে। একবার ভাবুন, আখিরে এই যে ঘটনাটাকে ইস্যু করে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টাটা করছে কোনো এক দল, তারা কি শেষ অবধি মেয়েটার সঙ্গে থাকবে নাকি ওই চাচার সঙ্গে থাকবে? আলটিমেট কারোর সঙ্গেই থাকবে না। যদি থাকতোই তাহলে আরজি করের ঘটনায় যখন কলকাতাতে অমিত শাহ এসেছিলেন, তখন দেখা করব প্রতিশ্রুতি দেয়া সত্ত্বেও কেন অভয়ের মা বাবাকে অমিত শাহর সঙ্গে দেখা করতে দেয়া হলো না? তখন শুভেন্দুবাবু কোথায় ছিলেন? যখন অভয়ের মা বাবাকে দিল্লিতে সিবিআইয়ের ডিপার্টমেন্টে যে কথা বলতে যেতে হয়েছিল মেয়ের বিচারের জন্য, তখন কোথায় ছিলেন শুভেন্দুবাবু? কিন্তু আজ হঠাৎ করে শুভেন্দুবাবুর ভাইরাল করার মানসিকতা তৈরি হলো, কারণ শুধুমাত্র যেহেতু এটা হিন্দু মুসলিমের একটা ঘটনা। একবার ভাবুন তো, আরজি করের ঘটনায় যেভাবে শুভেন্দুবাবু উদ্যোগ নিয়েছিলেন, হঠাৎ করে তিনি কোথায় হারিয়ে গেলেন? হয়তো কেউ কেউ বলবেন না, তিনি আজও লড়াই করে চলেছেন। সত্যি কি তাই? সত্যি কি তিনি নিঃস্বার্থভাবে লড়াইটা করে চলেছেন?
নাকি শুধুমাত্র নিজের দলকে বাংলায় প্রতিষ্ঠিত করার জন্য এই মেন্টালিটিটা রাখছেন? আসলে অন্যভাবে নেবেন না। আমি আবারও বলছি, আমি গেরুয়াও করি না, আমি তৃণমূলও করি না, আমি সিপিএমের দলেরও কোনো রকম সমর্থক নই। ভোট দিই শুধুমাত্র আমি একজন স্বাধীন দেশের নাগরিক হিসেবে, ঠিক সেই দিক বিচার করেই বলছি। গেরুয়া বলুন, ফুল বলুন, আর লাল বলুন, যাই বলুন না কেন, প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের সুবিধার জন্যই এই মঞ্চে কাজ করে যাচ্ছে, শুধুমাত্র একটা সুযোগের অপেক্ষা। এখন তো দেখছি এক ইউটিউবার আরেক ইউটিউবারকেও নিচে নামানোর জন্য উঠে পড়ে লেগেছে, শুধুমাত্র এই ঘটনাকে কেন্দ্র করে। সমাজে একটা উত্তাল পরিস্থিতি হওয়ার কিন্তু লক্ষণ দেখা যাচ্ছে, কারণ অনেকগুলো ভিডিও সামনে এসেছে যেগুলো মুসলিম ধর্মীয় ভিডিও, যেখানে বলছি শুধু প্রতিবাদে হবে না, আমাদের রাস্তায় নামতে হবে। আবার এমন অনেক ভিডিও চোখে এসছে যেখানে বলা হচ্ছে মেয়েটির জন্য রাস্তায় নামতে হবে, এখানেই থেমে গেলে হবে না। এই যে রাস্তায় নামা হিন্দু এবং মুসলমান ভিত্তিক যে ঘটনা, বুঝতে পারছেন কোন ঘটনার মোড় নিতে চলেছে? কথায় আছে না, রাজায় রাজায় যুদ্ধ হয়, উরুখাগড়ার প্রাণ যায়। এই ঘটনাও কিন্তু সেই ঘটনারই মোড় নিতে চলেছে। আজকে শুধুমাত্র কিভাবে হিন্দু মুসলিমের একটা বিবাদ তৈরি করে দেওয়া যায়, সেই চেষ্টাটাকেই কিন্তু মাথায় রেখে এই ঘটনাটাকে ভাইরাল করার চেষ্টা করা হয়েছে। না হলে এই ধরনের ঘটনা কিন্তু প্রতি মুহূর্তে ঘটছে। কজন খোঁজ রাখছে, কজনই বা ভিডিও করে ভাইরাল করছে বলতে পারেন? আজ যেমন আরজি করের ঘটনার কোনো রেজাল্ট আউট হয়নি, ঠিক তেমনই এই ঘটনাটাও কিন্তু দুদিন বাদে চেপে দেওয়া হবে। যে মেয়েটি ভাবছে আমি দারুণ কিছু একটা করে ফেলেছি, কিংবা যে চাচা ভাবছে আমি কত বড় একটা অন্যায় করে বেঁচে যাওয়ার একটা সুযোগ পাচ্ছি, বা মেয়েটি ভাবছে আমি ঠিক করেছি, বা চাচা ভাবছে শুধু শুধু আমার সাথে অন্যায় হলো, তারাও কিন্তু একসময় থিতিয়ে যাবে। তাদের পাশে কিন্তু কেউ থাকবে না, কারণ প্রত্যেকটা দল জানে যে কতক্ষণ এদেরকে শো আপ করতে হয়। ইস্যু একটা নিয়ে কিভাবে এগিয়ে যাওয়া যায় দুটো তিনটে কদম, আর সেই চেষ্টাটাই কিন্তু দলভিত্তিক হয়ে চলেছে। আর আমাদের মতো কিছু মানুষ যারা তাদের উপর আস্থা রেখে তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একই গলায় সুর তুলে যাচ্ছে। সত্যি কি মেয়েটা বিচার পাবে যদি চাচা অপরাধ করে থাকে? আর সত্যি কি চাচা বিচার পাবে যদি মেয়েটির অপরাধ থেকে থাকে? না, কোনোটাই হবে না। কারণ এটা আমাদের রাজ্য, যে রাজ্যে নিজ কর্মস্থলে ধর্ষণ এবং খুন হওয়ার পরেও সুগঠিতভাবে প্রমাণ তথ্য লোপাট করে দেয়া যায়, সেই রাজ্যে এই ছোট্ট ঘটনাকে ফু দিয়ে উড়িয়ে দেওয়া হবে। মিলিয়ে নেবেন আপনারা আমার সাথে, অনেকের গায়ে লাগতে পারে, আমার তাতে কিচ্ছু যায় আসে না, কারণ ছোট থেকে বড় হয়েছি এই ঘটনাগুলোকে পর পর দেখতে দেখতে। আজকে প্রশাসনের উপর মানুষের ভরসা নেই বলেই কিন্তু মেয়েটি গায়ে হাতটা তুলেছিল। যদি প্রশাসন সেরকম সঠিকভাবে নিজের কাজটা করত, তাহলে কিন্তু প্রশাসনের উপর ভরসা রেখে আইন কখনোই মেয়েটি হাতে তুলে নিত না। আবার ঠিক প্রশাসন সঠিক নয় বলেই একজন সহজেই একটা মেয়ের ভিডিও করে সেটা দেখে তৃপ্তি অর্জন করতে পারে। আমাদের রাজ্য না এখন ধর্ষণ রাজ্য হয়ে গেছে। প্রতিদিন প্রতিদিন ধর্ষণ, শিশুকে ধর্ষণ, বৃদ্ধকে ধর্ষণ, মানে বাবা মেয়েকে ধর্ষণ, দাদু নাতনিকে ধর্ষণ। এই ধর্ষণ এখন জলভাত হয়ে গেছে। যেমন শিক্ষার অবস্থা তেমনই পরিস্থিতি, এ আর নতুন কি? আর ঠিক এই জায়গায় একটা ইস্যুই কিন্তু গেরুয়া শিবিরকে তুলে নিয়ে যেতে পারে, আর সেটাই হলো এই হিন্দু মুসলিমের বিবাদ বাঁধিয়ে বাংলাতে নিজেদের দলকে প্রতিষ্ঠিত করার। আচ্ছা, এই বিশেষ দল ভিত্তিক শুভেন্দু বাবু, তিনি আগে ঠিক কোন দলে ছিলেন বলুন তো? যতদিন তিনি ওখানে থেকেছেন ততদিন তার হয়ে গিয়েছেন, আজ নতুন দলের আসার পর তাদের হয়ে গাইছেন। এই ধরনের মানুষগুলোকে সত্যি কি বিশ্বাস করা যায়? এমনটাও তো ভিডিও মাধ্যমে দেখেছি যে তিনি হিন্দু বিরোধী কিছু খাবার দাবারও রীতিমতো স্বাদের সঙ্গে গ্রহণ করতেন। আজ হঠাৎ করে হিন্দুদের প্রতি তার এত ভালোবাসা উতলে ওঠার কারণ কি বলতে পারেন? নিশ্চয়ই কোনো ব্যক্তিগত কারণে কেউ কারো হিন্দু ধর্ম বা মুসলিম ধর্মের বিভেদ সৃষ্টি করে না, নিশ্চয়ই রাজনৈতিক কারণেই। কারণ এ রাজ্যে যদি বিজেপি দল প্রতিষ্ঠিত হয় শক্তভাবে, তাহলে আমার আপনার লাভ কতটা আর শুভেন্দুবাবুর লাভ কতটা, সেটা নিশ্চয়ই আমার দর্শক বন্ধুরা বিচার করতে পারছেন। যদিও আমার বন্ধুদের বলে দিতে হবে না রাজনীতি কথার অর্থটা কি, রাজনীতি যে একটা দুর্নীতি সেটা কারো জানতে বাকি নেই। যখন যেই দলে থাকে সেই দলের হয়ে কথা বলে, যখনই তার মনে হয় এই দল থেকে আমার কিছু পাওয়ার নেই,
সেখান থেকে সে কেটে পড়ে, অন্য দলে ঢোকে এবং সেখানে গিয়ে আগের দলকে নিয়ে যা নয় তয় কুৎসা রটাতে থাকে। একে অপরের প্রতি যারা কাদা ছেটাতে ব্যস্ত থাকে তারা আমাদের রাজ্যকে রক্ষা করবে, এর থেকে হাস্যকর কি আছে? অনেকেই বলেন তৃণমূল এটা করছে, অনেকে বলেন বিজেপি সেটা করছে, অনেকে বলেন সিপিএম সেটা করছে। ভাই, আমাদের ব্যক্তিগতভাবে কি উন্নতি হচ্ছে বলুন তো? চাকরি নেই, শিক্ষা নেই, ধর্ষণ প্রতি মুহূর্তে লেগে রয়েছে, মেয়েদের প্রতি একরকম আইন, ছেলেদের প্রতি আরেক রকম আইন। একটা নক্কারজনক ঘটনা আরজি করে যেটা ঘটে গেল, সেই ঘটনা ঘটার পর সেই প্রমাণ তথ্যটাও লোপাট করতে তা মানুষের এতটুকু বুক কাঁপলো না? নৃশংসতার চরম সীমায় পৌঁছে গিয়েও ধরার পরেও তাকে বেল দিয়ে ছেড়ে দেওয়া হলো। এই তো হচ্ছে আমাদের রাজ্যে। যে রাজ্যে মেয়েদের প্রোটেকশন নেই, যে রাজ্যে আইনি ব্যবস্থার একটা স্থিরতা নেই, সেই রাজ্যে কি করে আশা করেন যে নতুন কোনো দল এসে আলাদা কিছু করে নেবে? মানে ধরে নিন হঠাৎ করে একটা ম্যাজিক্যাল কিছু করে নেবে। সম্ভব নয়, জানেন তো? কারণ আপনাদের নিশ্চয়ই হীরক রাজার দেশের গল্পটা মনে আছে, যে মানুষকে বোকা বানিয়ে মূর্খ বানিয়ে রেখে নিজের আঁখের গোছাতে অনেকটাই সুবিধা। নতুন নতুন যেমন টেকনোলজি তৈরি হয়, আর দলগুলোও সেভাবে নতুন টেকনোলজিতে মানুষকে বোকা বানানোর পদ্ধতি খুঁজে পেয়েছে। আর সেই কারণে শুধুমাত্র ভোটের মিছিল যে মানুষ গুরুত্ব দেবে না সেটা বুঝে গেছে, তাই নিত্য নতুন ইস্যু তৈরি করে কিভাবে ভোট টানা যায়, এটাই হচ্ছে দলভিত্তিক চিন্তা ভাবনা। 26-এর ভোট কিভাবে কার জায়গাটা করতে হবে বা করা যায়, সেই প্রচেষ্টায় এরা অনেক কিছুই করতে পারে, সেটা কিন্তু এই ঘটনার মধ্যে থেকে যথেষ্ট প্রমাণ হলো। কথাটা কেন বললাম বলুন তো? অনেক ভিডিও চোখের সামনে এসেছে যেখানে বলা হচ্ছে মেয়েটির যদি কিছু হয় তাহলে রাজ্যে আগুন জ্বলবে। আবার অনেক ভিডিও এমন উঠে এসেছে যেখানে বলা হচ্ছে চাচাকে যদি কিছু করা হয় তাহলে রাজ্যে আগুন জ্বলবে। মানে রাজ্যের মধ্যে আগুন জ্বালানোই একমাত্র উদ্দেশ্য। দেখবেন আমে দুধে কিন্তু মিশে যাবে, আঁঠি গড়াগড়ি খাবে। এবার আমকে, দুধকে আর আঁঠি বা কে, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। কারণ এরা আমাদের জন্য না, এরা শুধুমাত্র নিজেদের জন্য লড়াই করছে ইস্যুগুলোকে কাজে লাগিয়ে। যেদিন আমরা এই বিষয়গুলোকে সম্পূর্ণরূপে বুঝতে পারবো সেদিন হয়তো এই খেলা থেকে এরা বিরতি নেবে। দিদি আর মোদি সম্পূর্ণরূপে সেটিং, আর সেটিং বলেই আরজি করের মতো ঘটনা আমাদের রাজ্যে ঘটে যাওয়ার পর ধামাচাপা দেওয়ার চেষ্টা চলে। আজকে আপনারাই বলুন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি কি আরজি করের মতো ঘটনায় যুক্ত হতে পারতেন না? পারতেন না ঘটনাটার সঠিক রহস্য উদ্ঘাটন করতে, সাহায্য করতে? ভিডিও শেষে একটা কথাই বলবো, প্রশাসনের কাছে একান্ত অনুরোধ, বালুরঘাটের ঘটনার প্রকৃত অপরাধী এবং প্রকৃত ঘটনা সামনে আনা হোক যত তাড়াতাড়ি সম্ভব। কারণ অপরাধ ও অপরাধী উভয়ে কিন্তু সাধারণ মানুষের জন্য ভয়ঙ্কর। আর দয়া করে একটা ইস্যুকে নিয়ে রাজনৈতিক খেলা খেলবেন না। সাধারণ মানুষকে বিপদে ফেলে নিজেদের আঁখের গোছানোর চিন্তাধারা নিয়ে যে খেলায় আপনারা নেমেছেন তা কিন্তু বুমেরাং হয়ে আপনাদের কাছেই আসবে। সাধারণ মানুষগুলোকে বাঁচতে দিন, তাদের মানসিকতাকে জটিল করবেন না। একটা মানুষের ধর্ম এবং জাতি শুধুমাত্র তার পরিচয় নয়, বরং কর্ম এবং চরিত্র উভয়ই হলো একটা মানুষের প্রকৃত পরিচিতি। শুধুমাত্র ধর্ম এবং জাতিকে কেন্দ্র করে কাউকে কাঠগোড়ায় দাঁড় করিয়ে দেবেন না। জানি তাতে আপনাদের অনেকটাই সুবিধা, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, উপরে একজন আছেন যিনি মানুষ সৃষ্টি করেছেন। তার উপরে যাওয়ার চেষ্টা করলে কিন্তু আখিরে ভুগতে আপনাদেরও হতে পারে। আজ এই পর্যন্ত। যদি আমার প্রত্যেকটা কথা সঠিক বলে মনে হয় বন্ধুরা, আমার পাশে থাকবেন এবং আমাকে মতামত দেবেন। নমস্কার, ভালো থাকবেন সকলে।